তোমার হ্যাবলে ইসলাম হেম নেব আসন ধরে নেব বসো আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাও ধরতো না দেখবা তুই এটা ফিন যাইছ আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ কথা দিয়ে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফাই নিতে প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তো তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা ও মরি গিতা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে তে বেহা হইতো লইছে পরে বেহাড়া রইছে না তো দুপুরের সামনে দিকে ফুটে গেছে আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এখানে যখন শরীরে একটু ফুনফুন্ন হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা এখন বাতাস এলেতে গাছও দৈরা খেয়ে রইতে হয় কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তে ফালতে গিয়ে পানি ফেলে গেছে শরীরত কিছু নাই দই যা শরীরত কিছু নাই দো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো আরে বড় ফুন্ডু বিষ্টা দিয়ে কি আপনি আলিগড়ুন না বেড়াইছি আমরা ঠিক কি না এই যে ইন্ডিয়ার তারা ফটোর ফটোর করে দৌড়াটা দিলে না একটা পাইবো কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড় হ্যাঁ কেন বড় সড়ো হমান করে লাগে দেখবা বড় ঠিক নেই এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় কয় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়া রইছে ভেড়া কার লগে কিতা করস যেই ফলাফাই নেই এটি বাংলাদেশের ফলাফাই নেই এটি বাংলাদেশের ফলাফাই তাল সই আইছে রোদের ভিতরে তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইছে আতো আসিল ফাজুনরা এমনি এসে তুইটা রইছে বেরেশ গরু সুইটটা গেছে গে হাসরান দিয়া লুঙ্গি ছিড়ালাইছে এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়া এমনি আইছে এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি দৌড়ান দিয়া দইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার আর মা এবার আইয়া কয় তুই একটা গরুইস অসভ্য মানুষে কি সুইটটার এমনি ফিডেনি আসলে কিতে গরু না গরুরা চরণ করছে তাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বোধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাধার মতন মানুষ আপনারা গাধা কইব আপনার মানুষে আপনারে গরু কইব মানুষ আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা এবার বলেন তাইলে আমরারে বানাইছে কে সবাই বুঝ করে রাখেন বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়ার কারণ তো তো বুঝে না তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কি রে এর লেগে আবার বিচার হইব কেউ যদি মাহফিলতে উঠতে যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই লইল না জাগা মতো বিচার
তা দুইটা দৌড় দিলে তারা দৌড়ে বিচার করবো কেনা, যারা লগের থেকে গেছে তারা বিচার করাম, দৌড়া পাইন দেয় রে বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন, বয়াইলাম আমিন কম। আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কনা আমিন। দরকার আসেনি, সারাটা জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হাতে গেছে, ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদ পড়া গেলাম গা, অহন কিতা করন, আমি আছি না, আমি কি মরে গেছি গারে হন, তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা। চাচা টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লই আর রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা, সহালে গাইয়া নিস। সহালে গেছে পরে এখন তারে 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো টাকার জরিফানা দিল 50, আপনি দিয়ে দেন 25। কারণ টাকা যে পয়সা তো দিতে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি, 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 পয়সা বাজ্য হইতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুতুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া, এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে বুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে। হ্যাঁ 18 সালে আমি বুট দিতাম, কি রাস্তাতে ফিরেছি না, কথাটা কি কই লইতাম রে? আমি যে 18 সালে ঘুমের তুইটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে আমি যাইতেছি মাঝ রাস্তাত গেছি, পরে ফলাফাইনে কই কই যান, আমি কই ভোটটা দিয়াই, কই কারবার ঘুরটা গেছে কেন রাইতে, ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দু দিয়ে আস্তে আলগা ঠিক কইয়েন, হগলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ভোটটা গেছে না, বুঝিবিল্লা কোন না কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়, তুমি মরার পরে হগলে যেন চিল্লেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কও? তুমি যা খাও তা খাও, তো রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে, টিন আইছে টিন, গরিব বেশি হে টিন বেড়াইয়াতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও করে বসাও, হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো, কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি। আমার প্যান্টটা কিতা হন লাগবো, দুইটা জিনিস হন লাগবো, একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিল হন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো, এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই 3টা জিনিস ঠিক রাখবা, বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরা থাহে। আপনি খেয়াল করেন আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না, ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি একটা মানুষের আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার, কেউ শুনো না কথা, আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে, জি হ্যাঁ প্যারালাইজড, আহারে আল্লাহ যেন সে যান, আপনি আমরা দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ মাদ্রাসা
মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে, তো ওনারা কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়, সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়, সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ, আল্লাহ যেন এমন কপাল নসিব করে, সবাই কন আমিন। মারহাবা। তো সবাই কন আমিন। যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে, আবার একবার সাইতেন কইসি ভাগ্য সাউন্ড যেত না, কত জায়গা বাইয়া ফানি ভরে, হেই ফানি বোতলও বইরাই না খাও। মহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে, আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি। এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কোন জোরে, কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, কথা কোন শরীক? শরীক করা মানে কি? এখন সেজদা শিরক, শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটার শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেখো লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেম। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয়, এমনি কন যাইত না, কুদুর বুঝা কন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, হ্যাঁ কি রাস্তা কি বিয়া?
আপনি আইয়েন কথা কয়েন বুঝা লই, ভাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইন না, এরপরে জানায়াম। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা কার দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গিয়া ভাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু, এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনাকে পেশাব করো নাকি? গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না, হ্যাঁ একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না, এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে, এদিকে লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা, লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস, নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিলও আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়ে দিয়ে, আপনি মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়েন। আমার আর এই নবুয়ত টবুয়ত, এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়েন, যেন বুদ্ধিটা খাটাইয়া আহল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি। মানুষের জন্য আমারে গরু না কয়, মানুষের জন্য আমারে গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি। দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না?